মানে গা ছেড়ে বোলিং। শান্তর অতিরিক্ত পাকনামিতে ম্যাচ হেরেছি। শান্তর এক ওভার বল নিয়ে ম্যাচ শেষে শান্তর উপরে ক্ষিপ্ত হয়ে কেমন মন্তব্য করেছেন মাহমুদুল্লাহ, বিস্তারিত ভিডিওতে দেখুন। চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় টাইগাররাও ও টাইগার ভক্তরাও দেখেছিল স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন মিথ্যে করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে দেশে ফিরতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ জিতলেই ভালো সুযোগ ছিল বাংলাদেশের জন্য। টসে হেরে বিপক্ষ দলের সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম 26 বল থেকে 25 রান। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য কিছু করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহমান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যানরা। নাজমুল হাসান শান্ত 77 রান করেন, জাকের আলী 45 রান, রিশাদ হোসেন 25 রান। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে 236 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ এবং নাহিদ রানার অসাধারণ ডেলিভারিতে উইলিয়াম এবং কেম উইলিয়ামসনের প্যাভিলিয়নে পাঠান। টাইগাররা এর পরপরই একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল। ব্যাটে তখন রবীন্দ্র লাথাম তখন পাকনামি করে অধিনায়ক হয়ে নিজেই বল করতে এসেছেন। ব্যাটিংয়ে তখন রবীন্দ্র শান্তর এক ওভারে 4 ছক্কায় 15 রান তুলেছেন। আর এখানে ম্যাচটি অনিশ্চিত হয়ে যায়। সর্বশেষ ম্যাচ হেরেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, কঠিন মুহূর্তে শান্তকে বল করা একেবারেই ঠিক হয়নি। যখন আমরা চিন্তা করেছি ম্যাচটা জিততে পারবো, ঠিক তখনই এক পলকেই ঘুরে দেন ম্যাচের পথ। মাহমুদুল্লাহর এমন কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন। ধন্যবাদ।